এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কথাটা শোনো না, একদম কথা বলবি না, এরকম করো না রুদ্র। তুই চল বাড়িতে। বাবা প্লিজ দাঁড়াও না, আমি রুদ্রকে ছেড়ে বলিস না, তুই চল। পারবো না বাবা, বোঝার চেষ্টা করো বাবা। ইউ রুইন্ড এভরিথিং ড্যাড, তুমি কেন করলে এরকম? তুই এসব কি বলছিস রিদ্ধি? আমি তো তোর জন্যই এসব করেছি। আমার জন্য? ড্যাড তুমি এনগেজমেন্টটা হতে দিতে পারতে ড্যাড। ইউ নো এই দিনটার জন্য আমি কত স্বপ্ন দেখেছি, আমি কত দিন ধরে এই দিনটার অপেক্ষা করেছি। রুদ্রকে মানানো কতটা ডিফিকাল্ট ছিল, কিন্তু আমি সেটাকে পসিবল করেছি ড্যাড। তুমি আজকে এই জিনিসটা কেন করতে গেলে বলো তো? আমি কিচ্ছু জানি না, তুমি রুদ্রকে গিয়ে বোঝাও রুদ্র শুধু আমার, শুধু আমার। আরে তোকে যে কিভাবে বোঝাই রিদ্ধি, তুই নিজে দেখলি ওরা অপমান করলো। আরে এরপরে ওদের সঙ্গে সম্পর্ক রাখা যায় না, ওদেরকে পুলিশে ধরিয়ে দেওয়া উচিত। আমি কিচ্ছু জানি না ড্যাড, তুমি যদি এসবই করতে চেয়েছিলে তো সেটা পরে করতে পারতে। ইউ কুড হ্যাভ ডান লেটার। আজকে এসব করার কি দরকার ছিল ড্যাড? আর দেখো আমার রুদ্র শুধু আমার, শুধু আমার। আর আজকে ওর সাথে এনগেজমেন্ট আমি করব, আমি যাচ্ছি এনগেজমেন্ট করতে। রিদ্ধি রিদ্ধি চল আমার সঙ্গে, তুই চল আমার সঙ্গে বাড়িতে চল। আর এসব করে কোনো লাভ হবে না রিদ্ধি। হ্যাঁ ওকে যেতে দাও না ড্যাড, আমি ওদের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। আমার কথা শোন তুই রিদ্ধি, তোর কোনো কথা শুনবো না। গাড়িতে গিয়ে বস, চুপচাপ বস গাড়িতে গিয়ে। তোমার জন্য আংটি এনেছি আমি, পরে দেখো না একবার। থ্যাংক ইউ, গো নাও, বেরো এখান থেকে। অ্যাকচুয়ালি আমি এই আংটিটা এনেছি তোমাকে ভালোবেসে পড়ানোর জন্য। দেখো না এই আংটিটা, আমার আঙুলে ফিট হচ্ছে, কিন্তু তোমার আঙুলে এটা ফিট হয়ে যাবে। আর ইউ ম্যাড? তুমি জানো তুমি কি বলছো? আমি জানি আমি কি বলছি, আর আমি ম্যাড নই, রুদ্র ম্যাড। তোমার মতো একজন সুন্দর মেয়েকে কেউ ছেড়ে দেয় নাকি? আমি আছি তো, তোমার কোথাও যাওয়ার দরকার নেই। তোমার জন্য না আমি বাড়ি ছেড়ে দিতে পারি, ফ্যামিলি ছেড়ে দিতে পারি, সবকিছু ছেড়ে দিতে পারি। তোমার জন্য আমি সবকিছু করতে পারি যদি তুমি একবার রাজি হও। সুমিত, মুখ সামলে কথা বলো। তুমি নেমে যাও গাড়ি থেকে। এসব করে এইসব ভুলভাল কথা বলছো কেন? সোলাঙ্কি, একটু প্র্যাকটিক্যালি বিচার কর। আমি তোমার আর তোমার মেয়ের ভালোর জন্যই বলছি। তোমার মেয়ের ফিউচার একদম ব্রাইট আছে। আমি একমাত্র তোমায় সাহায্য করতে পারি। তুমি ডাকলে আর আমি চলে এলাম। Get lost! যতই আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করো,
বেশি দূর যেতে পারবে না। কোনো না কোনো দিন তোমায় আমার কাছে আসতেই হবে ডার্লিং। রিদ্ধি ম্যাডাম সবাই কিভাবে ঠকালো, নিজের স্বার্থের জন্য করছিল এসব। মা, আমরা আবার আগের মতো থাকবো। ওই ঢঙ্গিটা তো চলে গেছে। ভাগ্যিস ওর মুখোশটা সবার সামনে খুলে গেছে। মা, তুমি কেন কিছু বলছো না? আমরা এখানেই থাকবো তো? কি নিয়ে এত চিন্তা করছো? মা, ওই ঢঙ্গি মেয়েটা তো চলে গেছে, এখন আমরা তো এখানে থাকতে পারবো। মিনি তো ঠিকই বলছে, এখান থেকে চলে যাওয়ার তো আর কোনো প্রয়োজন নেই। মা, পার্টনার কি তোমার উপর রেগে আছে? মা, পার্টনারের আশীর্বাদ ভেঙে গেছে বলে কি তুমি দুঃখ পেয়েছো? হ্যাঁ তো, আমার জন্যই রুদ্র স্যারের এনগেজমেন্টটা ভেঙে গেল। সবাই আমার উপর খুব রাগ করবে, তাই না? আমার মনে হয় না। তুমি তো পার্টনারকে বড় বিপদ থেকে বাঁচিয়েছো, তাই না? পার্টনার কেন রেখে থাকবে তোমার উপর? পার্টনারের তো উল্টে তোমাকে থ্যাংক ইউ বলা উচিত। তুমি তো পার্টনারকে বাঁচিয়েছো। সেটা যদি না হতো তাহলে তো সারা জীবন পার্টনারের খুব কষ্ট হতো। এই বাড়ির লোকেদের সঙ্গে কি হচ্ছে সেটা তো আমার দেখার কথা নয়, কিন্তু আমি যা করেছি মানুষগুলোকে বাঁচানোর জন্য করেছি। এতে তো আমার কোনো স্বার্থ নেই। মা, তুমি এত টেনশন করো না। মিনি যখন আছে সব সামলে নেবে। আমি ম্যাজিক করে পার্টনারকে সবকিছু বুঝিয়ে দেব। এমনিতে সত্যি পার্টনারের জন্য আমার খুবই চিন্তা হচ্ছিল। ভালো হয়েছে ঢঙ্গি মেয়েটা গেছে।